إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামী মোমরদিয়া ইউনিয়নের অন্যতম ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ইফতার ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ডের দায়িত্বশীল এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের ছোট্ট শিশুরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে রহমতের চাদরে আবৃত রেখে দোয়া কবুলের পূর্ব মুহূর্ত ইফতারকে সামনে নিয়ে ইফতারের আগ মুহূর্তে এখানে বসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন আদর্শ রাষ্ট্রনায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই রমাদানের দেখতে দেখতে শেষ দিকে এসে পৌঁছে গেছি। আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, আমরা আমাদের জীবনের গুনাহসমূহ কতটুকু ক্ষমা করাইতে পেরেছি, এটা এখন হিসাব মিলানোর সময়। কেননা আজকে ফজিলত বর্ণনার সময় নয়, আমরা বিদায় বেলায় চলে আসছি। আমাদের কাছ থেকে রমাদান বিদায় নেওয়ার উপক্রম হয়ে গেছে। এই জন্য আমাদেরকে এখন হিসাব মিলাতে হবে। আমরা রমজানের ফজিলত অনেক শুনেছি। এই মাহে রমাদানের ফজিলত বর্ণনায় হাদিসে এসেছে এই রমাদান মাসে একটা নফল ইবাদত, একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। অন্য সময়ের তুলনায় 1 টাকা দান করলে আপনি তার 70 গুণ বেশি সওয়াব পাবেন। যে ওয়াজ আমরা শুনেছি। শুধু তাই নয়, এই মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলিত করেন, শয়তানকে আবদ্ধ করে দেন এবং জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ বলি। এই যে এত নিয়ামত, এত ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, সেই কার জন্য? সেটা রোজাদারের জন্য। এই রোজাদার যদি না হয়, যারা রোজা রাখে না, তাদের জন্য কিন্তু এই সিয়াম কোনো কল্যাণ বয়ে আনবে না। আর এই যারা আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে ঈমানের সহিত নিজেরা রোজা পালন করে, আল্লাহ তাআলা তাদের জন্য 2টা খুশির সংবাদ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই 2টা খুশির মধ্যে একটা খুশির মুহূর্ত হচ্ছে বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে, তার জন্য, রোজাদারের জন্য সেটা একটা খুশি। এই ইফতার মানে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। এজন্য খেয়াল করে দেখবেন, এই রমাদান মাস আসার সাথে সাথে মানুষের রোগ কমে যায়, অসুস্থতা কমে যায়, কারণ আল্লাহর রহমত থাকে। এই মাসে আল্লাহর রহমত বান্দার উপর বেশি থাকে। এজন্য দেখবেন রোগ শোক ঝামেলা যত আছে সব কম। সম্মানিত ভাইরা, যেই আমাদের যদি অসুখ হয়, আমাদের যদি কোনো প্রকার বিশৃঙ্খলা, সেটা আমাদের কামাই। এজন্য আমি বলতে চাই, আমরা সেই ফজিলত অনেক শুনেছি, অনেক জেনেছি, এখন সময় হচ্ছে হিসাব মিলানোর। আমরা হিসাব মিলাতে চাই আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি। এই যে রমাদান মাস,
এই রমাদান মাসের মর্যাদা আল্লাহ তাআলা কেন বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা এই মাসে কুরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, এই সেই রমাদান মাস যেই মাসে আমি নাজিল করেছি কোরআন। কোরআন মানুষকে সত্যের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে এবং সত্য মিথ্যার পার্থক্য করে দিবে। সম্মানিত হাজিরিন, এই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা অন্য মাস থেকে এই রমাদান মাসকে মর্যাদাপূর্ণ করেছেন। এই যে রমাদান মাস, আল্লাহ তাআলা রমাদান মাসকে বেছে নিয়েছেন, এর কারণ তাফসিরে এসেছে রমাদান শব্দটি এসেছে আরবি রমদ শব্দ থেকে। রমদ শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এই বিপ্লবী শব্দটা আল্লাহ তাআলা এই সিয়ামের সাথে নিয়েছেন। প্রথম যখন পড়ি তখন মনে হয়েছে এই রকম কঠিন একটা শব্দ আল্লাহ তাআলা সিয়ামের সাথে কেন নিলেন। কারণ আমরা জানি সিয়াম মানে রহমত, সিয়াম মানে বরকত, সিয়াম মানে মাগফিরাত, সিয়াম মানে নাজাত। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন ধ্বংস করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া শব্দ কেন আল্লাহ তাআলা নিয়ে এসেছেন? মনে প্রশ্ন আসে কিনা? এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ঘোষণা করেন, মান সাওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত নিজেকে পরিবর্তনের জন্য ইহতিসাবের সহিত সব লাভের আশায়, আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় যদি সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সকল প্রকার গুনাহসমূহ, পাপ পঙ্কিলতা জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে বান্দাকে আল্লাহ তাআলা মাসুম বান্দায় পরিণত করেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই রমাদানকে আমরা কাজে লাগাতে চাই। এই রমাদানে আমরা আমাদের গুনাহসমূহ মাফ করাতে চাই। আমরা চাই এই রমাদানকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা এই ময়দান থেকে, এই মাহফিল থেকে দোয়া করছি, আশেপাশে যত মাইয়াত দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল মাইয়াতের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, এই সময় অনেক ভাইরা অসুস্থ অবস্থায় আছে, অনেকে আমাদের কাছে দোয়া চাই। আমরা এই মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইদেরকে শেফায়ে কামেলা আজিলা দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, সময় এখনো আরো আছে। আকাশের অবস্থা এমন হওয়ার কারণে মনে হচ্ছে জানি সময় পার হয়ে গেছে। কথা শেষ করে দিলে তখন আরো বিশৃঙ্খলা বেশি হবে, এজন্য একটু কষ্ট করে শুনেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই আয়োজন, আমি বাংলাদেশ জামাত ইসলামী কটিয়াদী উপজেলা শাখার দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। কারণ আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে বিগত ফেব্রুয়ারির 12 তারিখ আপনারা বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীকের পক্ষে কাজ করেছেন। আপনারা নিজেদের মেধা, শ্রম এবং অর্থ সবকিছু ব্যয় করেছেন, সেটা আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। আপনারা যে কাজ করেছেন, এজন্য আমি বাংলাদেশ জামাত ইসলামে কটিয়াদী উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো কবুল করেন নাই, এজন্য আমাদের প্রতিনিধিকে এই কোরআনের বার্তা নিয়ে সংসদে আমরা পাঠাতে পারি নাই। এজন্য মন হতাশ করলে হবে না, মন দুর্বল করা যাবে না, কারণ মুমিনের জীবনে কোনো হতাশা নেই। আল্লাহ কোরআনে বলেন, লা তাহজান, তোমরা হতাশ হয়ো না। আমরা হতাশ হতে চাই না, আমরা হতাশ হব না ইনশাআল্লাহ। আমরা আশায় আমরা আগামী দিনে এই বাংলাদেশে যত প্রকার নির্বাচন আসবে, সকল জায়গায় আমরা ইনসাফের পক্ষে, কোরআনের পক্ষে, কল্যাণের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ।
পারবো কিনা? আমরা কাজ করে যাব। পাশাপাশি আমি আর সর্বশেষ এইভাবে বলবো, এই রমাদানকে কাজে লাগিয়ে আসুন আমরা আমাদের তাকওয়াকে বৃদ্ধি করি, আমাদের অন্তরে তাকওয়া স্থাপন করি। এই তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আমরা যেন আমাদের এই ইহকালীন সফর, আমাদের দুনিয়ার সফরটাকে কল্যাণে কাজে লাগিয়ে আমরা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মহান পুরস্কার জান্নাতুল ফেরদাউস গ্রহণ করতে পারি এবং এই রমাদানের জন্য জান্নাতের যে দরজা রয়েছে, রাইয়ান দরজা, সেই দরজা দিয়ে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সকলে দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।